আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিয়ান্স মাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল ভীষণ মজাদার নওয়াবি সেমাই রেসিপি। আর কিভাবে কোনো ধরনের ক্রিম অথবা কাস্টার্ড পাউডার ছাড়াই ঘরোয়াভাবে পারফেক্ট নওয়াবি সেমাই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নওয়াবি সেমাই তৈরি করার জন্য এখানে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি। এখন কিশমিশ এবং কাঠবাদামটাকে আমি ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নিব। তো কিশমিশ এবং বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নামিয়ে এক সাইডে রেখে দিব। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এখানে প্রায় 250 গ্রামের মতো লাচ্ছা সেমাই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনি এবং লাচ্ছা সেমাইটাকে চুলার আঁচটা লোতে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে। এখানে অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, এতে করে কিন্তু সেমাইয়ের স্বাদ নষ্ট হবে। তো প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। তো এভাবে করে গুঁড়া দুধটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেমাইটা চুলা থেকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দিব। না হলে দেখা যাবে যে প্যানের গরমে সেমাইটা আবার আরও বেশি পুড়ে যাবে। তাই এটাকে ঢেলে রেখে সেই ঢালা অংশ থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই আমি যে পাত্রে নওয়াবি সেমাইটা সেট করব সেই পাত্রে দিয়ে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে আমি নিচের লেয়ারটা আগে থেকেই সেট করে রেখে দিচ্ছি। এতে করে ক্রিমটা তৈরি করে সাথে সাথে ঢেলে দেওয়া যাবে। তারপর এখন ক্রিম তৈরির প্রসেসে চলে আসলাম। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু কাস্টার্ড পাউডারের কাজ করবে, কারণ কাস্টার্ড পাউডারের মূল উপকরণ কিন্তু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। তারপর চুলায় এখানে প্যানে আমি লিকুইড দুধ নিয়েছি 3 কাপ পরিমাণ। আর এই দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম আমি। দুধটা এখন নর্মাল তাপমাত্রায় আছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ। গুঁড়ো দুধটা দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না থাকে। আর এখন কিন্তু চুলাটা বন্ধ অবস্থায় আছে, চুলাটা এখন আমি জ্বালাইনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিচ্ছি আমি এখানে 3/4 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। কনডেন্স মিল্কটা দিয়ে আবার আরেকটু ভালো করে মিক্সড করে নেব। তার আগে আমি এখানে 2 ফোঁটা পরিমাণ দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু ক্রিম থেকে শাহি একটা ফ্লেভার ছড়াবে। তবে কারো কাছে যদি কেওড়া জল না থাকে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স 1-2 ফোঁটা দিয়ে দিবেন, অথবা সেটা না থাকলে এলাচ দিয়ে দিবেন। আর পরবর্তীতে এলাচগুলো তুলে ফেলে দিবেন, তাহলেই হবে। কেওড়া জল দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মিক্সড করে একটু অপেক্ষা করেছিলাম। তারপর দুধটা কিন্তু এরই মাঝে ফুটে উঠেছে। দুধটা যখন এরকম ফুটে উঠবে এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়া হবে, চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু মিশ্রণটা দলা পেকে যেতে পারে। চুলার আঁচটা কমিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আরও একবার নাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দুধের মধ্যে সাথে সাথেই কিন্তু এটাকে এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর খুব দ্রুতই দুধটা, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তাই এই পর্যায়ে অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, না হলে আবার কর্নফ্লাওয়ার এবং দুধ দলা পেকে যাবে। তো এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি দুধটাকে এভাবেই জাল করব। অনবরত নাড়ার মধ্যেই থাকতে হবে। এই পর্যায়ে নাড়াটা থামালে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, যাতে করে ক্রিমের টেস্ট নষ্ট হবে। এইভাবে কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, কারণ এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি জমবে। তাই দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে সেমাইয়ের লেয়ার উপর সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে তারপর আমি সাথে সাথে এটাকে বেশ ভালোভাবে চারদিক দিয়ে ছড়িয়ে সমান করে দিব।
যেহেতু গরম অবস্থায় এই ক্রিমটা সেমাইয়ের উপর ঢালা হয়েছে, তার জন্য কিন্তু এই ক্রিমের গরমেই নিচের লেয়ারের সেমাইটা সিদ্ধ হয়ে যাবে, আর এই ক্রিমের গরমে উপরের লেয়ারের সেমাইটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো সুন্দরভাবে লেয়ারটা বিছানো হয়ে গিয়েছে। এখন এর উপর বাকি সেমাইগুলো আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি চারদিকে সমান করে। একইভাবে এগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপর হাতের সাহায্যে একটু আলতো করে চেপে বসিয়ে দিতে হবে, যাতে করে ক্রিমের সাথে সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো সম্পূর্ণ সেমাইটাই কিন্তু আমার সেট করা হয়ে গিয়েছে, একটু আলতো করে চেপে দিয়েছি। তারপর এর উপরে আমি আগে থেকে যে বাদাম এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো দেওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মজাদার হয়। তারপর আমি কিছু পেস্তা বাদাম আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলো এখন ওপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সেমাইটা রেডি। তবে এই মুহূর্তে এটা খাওয়া যাবে না, এটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট হওয়ার পর খেতে হবে। তো এখন এটাকে একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 4-5 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে এখন নামিয়ে নিচ্ছি। প্রায় 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি আমি। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন, পরের দিন সার্ভ করতে পারেন। তারপর আমি এখন র্যাপারটাও খুলে নিয়েছি। র্যাপারটা খোলার পর একটা নাইফের সাহায্যে কেটে পিস করে নিচ্ছি। আর যদি এখানে ক্রিমটা সঠিকভাবে তৈরি করা যায়, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কেটে সার্ভ করা যায়। ক্রিমের ঘনত্ব ঠিক থাকলেই সেটা হবে। যদি ক্রিমের ঘনত্ব ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু কেটে দেখা যাবে যে পিস করে আলাদা করতে গেলে সেমাইয়ের পিসগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ক্রিমটা পারফেক্টলি করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু সেমাইটাও পারফেক্টলি পিস করতে পারবেন। তো এখন আমি প্রতিটা পিস আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত পারফেক্টলি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর এভাবে সেমাইটা তৈরি করলে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তাই আসছে ঈদে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে রাখতে পারেন, এতে করে তারাও দেখার সুযোগ পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।